আল্লাহ নবী বলেন আয়েশা এটা কোন টাইম? বলে আসরের টাইম। বলে আয়েশা রে একবার আমার মাথাটা তুমি মসজিদে নববীর দিকে উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা উঁচু করা হলো। নবী বলেন আয়েশা মাথাটা নিচু করে দাও। নবীর দুই চোখের কুলো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। নবী আয়েশা বলেন নবী গো আপনার চোখে পানি কেন গো নবী? আল্লাহ নবী বলেন আয়েশা এ পানিটা আমার দুঃখের পানি না, এ পানিটা হলো আমার সুখের পানি। নবী বলেন নবী গো সুখের আমার পানি গো। নবী বলেন আয়েশা ও আয়েশা শোনে না আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না, সেই উম্মত নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা রে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগি করো, আমার দ্বীন মানো, আমার হুকুম মানো রে বান্দা। আমার বড় হুকুম নামাজ তোমরা যদি জীবনে ফিট করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে হোকাল পরকাল কবরে জায়গা করে দেব। ও মুসলমান নবী ভালো করে কান করে শুনলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে বললেন। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, নবীকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী আপনি কেমন আছেন? কেমন আছেন? নবী বলেন জিবরাইল আমি মোটামুটি ভালো আছি, বড় ভালো না। বলে নবী গো এমন একজন সাহাবা আপনি এমন একজন ফেরেশতা আপনার কাছে এনেছি যে ফেরেশতা জীবনে কোনদিন কাউরির কাছে অনুমতি নেয় না। আল্লাহ নবী বললেন ও আজরাইল আমি যদি তোকে ফিরে যেতে বলি সে ফিরে চলে যাবে। বিশ্ব নবী বলে না আজরাইলকে আমার কাছে পৌঁছে দাও। আজরাইল গেলেন, আল্লাহ নবীকে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন আপনি? আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। নবী আমি আপনার কাছে অনুমতি চাই, আপনার জানটা আমি কবুল করে নিতে চাই, আপনি যদি অনুমতি দেন। নবী বলেন আজরাইল আমি যদি অনুমতি না দিই কি করবা? আমি যদি অনুমতি না দিই কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি সঙ্গে সঙ্গে ফিরে যাব। নবী বলে আজরাইল দেরি করো না, আবার তুমি তাড়াতাড়ি আমার জানটা তুমি কবুল করে না। ও মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা, ঈমান ওয়ালারা, কলমা ওয়ালারা, নবীর আপনার যখন আজরাইল বুকের উপর হাতটা দিয়ে দিলেন আমার নবী বললেন আজরাইল আমার বুকটার উপরে যেন উহুদ পাহাড় এসে নেমে গেল। ও আজরাইল আমার উম্মতির নাকি এরকম কষ্ট হবে। নবীজিকে বললেন নবী সন্তান যখন মায়ের স্তনে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, তবে রাসূল যারা মুমিন বান্দা হবে, মুত্তাকিন বান্দা হবে, আল্লাহওয়ালা দিনওয়ালা হবে, কোরআনওয়ালা নবীওয়ালা হবে, তারা বাচ্চা যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় ওরকম করে তাদের জানটা কবুল করা হবে। তারা আরামসে ঘুমিয়ে যাবে, টের পাবে না। সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ বাপ গভীর রজনী, এই রাত্রিরে দোয়া কবুল হবে। আজকে আমরা নিয়াত করি আমরা ইনশাআল্লাহ আজ ফজর থেকে নিয়ে যারা নামাজ পড়ি নাই নিয়াত করুন কাল থেকে আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ আমরা পাবন্দির সঙ্গে পড়ার চেষ্টা করব। আজকে মুসলমানদের কত নেকি দাও, কত নেকি চলতে ফিরতে উঠতে বসতে মাঠে ঘাটে নেকি আছে না নাই? যারা বলেন না আছে না নাই? হাজার হাজার নেকি।
নেকি, কিন্তু এই জাতি নামাজ নিতে জানে না, নেকি নিতে জানে না। নেকি কি জিনিস বোঝে না। মাঠে গেলে নেকি, ঘাটে গেলে নেকি, বাড়িতে এলে নেকি, বাড়ি থেকে বেরোলে নেকি, খেতে বসলে নেকি, শুতে গেলে নেকি, উঠলে নেকি, আপনার বাথরুম ঢোকা থেকে বেরোনো পর্যন্ত নেকি আছে না? বলুন। কিন্তু এই জাতি নেকি নিতে জানে না। আজকে জাতি যদি নেকি নিতে জানতো তাহলে নেকির আজকে এই জাতির নেকির পাহাড় হয়ে যেত। ঠিক না ঠিক? কিন্তু কতক্ষণ বলে গেল না এক জায়গাতে 2.5 ঘন্টা বলিয়েছি। আবার যদি এখানে বলে তাহলে বাঁচবো। এত অর্থে জানাতে পারলো যে তেল ভরলি চলবে নাকি? হ্যাঁ, যা হোক একটু চাঁদেন গো। আমি আপনাদেরকে বলি, এই এত রাত্রিরে আমাদের তো গলা বসে যায়। এত রাত্রিরে 12টার পরে বক্তব্য করতে গেলে গলা বসে যায়। সে যতই বড় বক্ত হত্যের গলা বসবেই। কি বুঝলেন? আর আমার বাবা জীবনেরা, আমি বেশিক্ষণ বলবো না, ঘন্টা দেখ, তার বেশি বলবো না বাবা। মানে প্রতিদিন জালসা, হয়তো একদিন বললাম, 2 দিন 3 ঘন্টা বলে দিলাম, 5 ঘন্টা বলে দিলাম, ঠিক আছে। কিন্তু আমার জালসার ঘটনা আপনাদের কাছকে বলি। রোজার 8 দিন পর্যন্ত একদিনও ফাঁকা নাই। রোজার মধ্যে 15টা জালসা আছে। আমি বলছি, আগে তোমাদেরকে বুদ্ধি শুদ্ধি নাই, রোজার মধ্যে কেউ জালসা করে? বলতে হুজুর তারাবির নামাজের পরে একবারে সেহরি পর্যন্ত চলবে। তারাবির নামাজের পরে শুরু হবে আর সেহরি পর্যন্ত চলবে। 15টা দাওয়াত রমজান মাস আছে। আমি যে আগামী মাদ্রাসা চালাই, মাদ্রাসা আদায় করবো না, তোমাদের উপায় কিনে বেড়াবো আমি? হ্যাঁ, না হুজুর দিতে হবে। তারপরে ঈদের পরের দিন থেকে লাগাতার একসঙ্গে 55টা জলসা। ঈদের পরের দিন থেকে শুরু করে 55টা জলসা আছে একবারে গোটা পশ্চিম বাংলা। তাহলে বলেন, প্রতিদিন যদি 2 ঘন্টা করে বলি, আমার বছরে 365টা দিন। কদিন? 365। তার মধ্যে 300টা জলসা হয়। করা 300, তার মধ্যে আবার কোনদিন 2টো হয়ে যায়। এই জানকে যেমন 2টো। আমি কিন্তু জলসার শোনো না, এই ফতুল আমাকে ফোন করে যে লিখি হবে আপনাকে। আমি যে হারবো, আমি অসুস্থ মানুষ। আপনি জানেন না আমি মরিয়ার জন্য শোনেননি, খবর শুনেছিলাম না? শুনেছেন? শোনেন, ইউটিউব দেখবেন। কিছুদিন আগে এই যে বকরাইদ গেল, আমাদের মুফতি মনিরউদ্দিন কাসিমের রহমতুল্লাহ আলাইহি নাম শোনেননি? ওনার দোয়া করে মজলিস করে সারগাছি মাদ্রাসা থেকে আমি বাড়ি যাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে বাড়ি গেলাম, তো শরীরটা পুরো খারাপ করছে। কি ব্যাপার, শরীর খারাপ করছে কেন? তো বহরমপুরে একটু ডাক্তার দেখায়, আমার মাদ্রাসার স্টাফরা আছে, গাড়ি ভর্তি। তখন আমার বড় গাড়ি ছিল স্করপিও। তো তোমার একটু ডাক্তার দেখাই। ও আল্লাহ, বুড়া বাজারে ডাক্তার দেখাইতে ঢুকেছি। বা ডাক্তার ফি 400 টাকা দিল। যে এটা রিপোর্ট করেন, রিপোর্ট করবেন। আমি ওষুধ চাইতে শুনতেন না, আপনি রিপোর্ট করুন। তো রিপোর্ট করতে যে 500 টাকা খাই দিত। বলছে আপনি বসেন, 2 ঘন্টা বসেন। 2 ঘন্টা বসিয়ে সে রিপোর্ট দিয়ে বলছে, রিপোর্ট দিকে বলছে আপনার তো রিপোর্ট খারাপ। যে কি খারাপ? হ্যালো, বলছে হুজুর খুবই খারাপ। কি খারাপ বলেন? যে আপনাকে বলা হবে না, আমাকে বলেন। কেন বলবেন আপনি? আমাকে বললেন, বলে মনিটরকে পাঠান না, আমাকে বলেন। তো বলছে আপনার যা রিপোর্ট দেখছি তাতে বিরাট ক্যান্সার। কি ক্যান্সার? বিরাট ঠান্ডা চাদর, বিরাট ক্যান্সার। বলছে কি রে, আমি বক্তব্য করিয়ে খাওয়া দাওয়া করিয়ে আসছি, আর আমার বিরাট ক্যান্সার হয়ে গেল। রিপোর্ট তাই বলছে। বা মন ভিতর খারাপ হয়ে গেল, কিন্তু মন আমি ভাঙিনি, হতে পারে না। তাও বা মনে করছে, বলছে না হইলেও হতে পারে না। বুঝলেন? তো আমাকে বললে আপনি কলকাতা মেডিকেলে চলে যান। কাউকে বলছিনি কথা, বাপ বাড়িতেও বলছিনি কাউকে। বাড়িতে চলে এলাম, খাওয়া দাওয়া অল্প করে দিচ্ছে, মন মারা ছেলে মেয়ের দিকে তাকাচ্ছে, চোখ দিয়ে অটোমেটিক পানি চলে যাচ্ছে। তো বাড়ি অনেক বলছে কি ব্যাপার গো,
কি হয়েছে বলো তোমার? আমাকে বলো ভালো লাগবে কিনা ভালো লাগবে জানো দেখে ধর না কি হয়েছে বলছে আমার তোমাকে কাজ হবে না। তাহাজ্জুদ নামাজে পড়ে গেলাম, যাই নামাজে বসে সারা রাত চলছে নামাজ। আল্লাহ তুমি যদি মনে করো আমাকে দিবা নিয়ে না, আর যদি তুমি মনে করো আল্লাহ খিদমত কিছু দিবা তাহলে বাঁচিয়ে রাখো। আল্লাহ তখন অলরেডি আমার জালসার ডায়েরি 150টা বুক হয়ে গেছে। কি বুঝলেন? যেমন 2024 সাল চলছে একবারে পড়ে। তবে আল্লাহ তুমি যাও যাও, কাউকে না বলে আমার দুটো বন্ধু আছে, আমার শেয়ার পার্টনার, ব্যবসা করি আমি, তাদেরকে বললো এই ব্যাপার তাই নাকি বলি বলতো হে অতটা মাথা খারাপ। সোজা একেবারে গাড়ি নিয়ে ড্রাইভারকে বলো চল কলকাতা মেডিকেলে যাওয়ার পর দেখছি বন্ধ। চলে এলাম নীলরত, রিপোর্ট করলাম, রিপোর্ট করে ডাক্তার বলছে আপনি একটা কাজ করেন আরো 5টা রিপোর্ট করেন। আমি বলছি তো রিপোর্ট করে মেরে ফেলবে না? হ্যাঁ, আমি বাড়ি চলে এলাম, বাড়িতে এসে রিপোর্ট করলাম, রিপোর্ট করে আর একটা ডাক্তার দেখাতে কোনো ডাক্তার দেখলি বুঝে না, দেখবো না ইয়া পারবো না, অবস্থা খুব খারাপ, পজিটিভ চলে এসছে, আপনার ব্লাড ক্যান্সারের লক্ষণ। আরো মন ভেঙে গেল। 3 জায়গায় বলেন দাঁড়িয়ে থাকা যাবে? দাঁড়িয়ে থাকা যাবে, কিন্তু ভরসা কারো করে, জোরে বলে কারো করে, আল্লাহর উপরে। আর আমি জানি গোটা দেশের লোক আয়োজনের জন্য দোয়া করে, এটা বিশ্বাস। শোনা আমার চলে এলে পারে মনটা আরো খারাপ। তারপরের দিন আবার গেলাম বহরমপুর মুর্শিদাবাদ নার্সিং হোমে, আবার রিপোর্ট করলাম, ওখানেও কিছু টাকা খাইল। খাওয়ার পরে ডাক্তার বলছে রিপোর্ট তো খারাপ গো, কিন্তু ব্লাড ক্যান্সার। আমি বলছি যা 4 জায়গায় হয়ে গেছে, তার মানে দাঁড়িয়ে থাকার মতন পরিস্থিতি কারো নাই। কিন্তু আমার মন ঠিক আছে, মন ঠিক আছে, শরীর চাঙ্গা আছে আমার, কিন্তু রিপোর্ট খারাপ। কাউকে না বলে ঈদের দিন বকরা ঈদের নামাজ পড়ালাম, বিরাট জামাত গোলমপাড়া মাদ্রাসার ঈদগাহ মাঠ। আমি নিজেই নামাজ পড়াই, নামাজ পড়িয়ে গ্রামের লোককে বললাম আপনারা দোয়া করবেন। আমার শরীরের অবস্থা এই ডাক্তার বলেছে। আমি ব্যাঙ্গালোর গেলাম, কুরবানি ছিল, গরু ছাগল, বাড়িতে বাপ মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে বলে দিলাম এ দেখেন চলে গেলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আসবো, আর যদি মরে যাই তো যাবো। ব্যাঙ্গালোর ঈদের দিন ঈদের নামাজ পড়ে ব্যাঙ্গালোর। আমার দুটো বন্ধু ব্যাঙ্গালোরে আছে, কাজ করে, তাদেরকে বললাম ও আব্দুল হক আপনার ওই ফ্ল্যাট আছে ব্যাঙ্গালোরে, বহুদিন থেকে কাজ করে, খুব ভালো মানুষ, আল্লাহ সুবহানাল্লাহ, সত্যিও আল্লাহ জান্নাতবাসী করুন। এত রোগী আর ঘরে গিয়ে থাকে, তার কোন রকমের আলসে নাই, ওজন নাই, রাগ নাই, ঝাল নাই, নিজে আপনার পয়সা খরচ করে রোগীদেরকে খাওয়ায়। কি আপ্যায়ন! এরকম লোক পাওয়া মুশকিল। আপনি গেলে বুঝতে পারেন আমাদের মুর্শিদাবাদ থেকে এত পেশেন্ট ব্যাঙ্গালোরে যায়, গিয়ে ওখানে যে আশ্রয় নেয়, থাকে, খাওয়ায়, নিজে খাওয়ায়, নিজে রান্না করে, নিজে বাজার করে দেয়। সুতার নাম হলো আব্দুল হক। তো আমাকে বললো কিচ্ছু ভয় নেই, চলেন দেখি। ডাক্তারের কাছে গেলাম, সাইড কেয়ার ব্যাঙ্গালোরের कैंसर हॉस्पिटल। हमें डॉक्टर के ऐसा ऐसा हाल मेरे गांव में जो डॉक्टर है, डॉक्टर ने बोला जो आपको ब्लड कैंसर हो गया। ডাক্তার এরকম করে মুখ শপথ সময় থেকে নিচ সময় তাকালো, মুচকে মুচকে হাসছে। আমি যে ব্যাপারটা কি রে, মুচকে ডাক্তার তো হাসবে না, তাকে বলুন কিন্তু তাকে তো আছে। তো আমাকে ডাক্তার বলছে आपको ब्लड कैंसर है ही नहीं। हमें कुरान से दिए उसे अल्लाह ভিতরে বলতে কিন্তু অপর বলছে কি বললে ডাক্তার ঠিক আছে রিপোর্ট दीजिए। रिपोर्ट दिला, डॉक्टर रिपोर्ट देख लो, देखो बोले इस रिपोर्ट को छोड़ दो और नया रिपोर्ट करो। नया नतून रिपोर्ट कर बाप 15,000 लग गया।
রিপোর্ট টিপোর্ট করে বলে 1 ঘন্টা বসুন, 1 ঘন্টার মধ্যে মোটামুটি 6টা রিপোর্ট হলো। 6টার মধ্যে 4টে চলে এলো নেগেটিভ। কত নেগেটিভ? 4টে। বলে তারপরের দিন পাবেন একটা, ওটাও চলে এলো নেগেটিভ। 5টা থাকলো একটা। বলে 3 দিন পর পাবেন। 3 দিন পরে রিপোর্টটা দেখলাম ওটাই আসল রিপোর্ট, দেখছে পজিটিভ। আমাকে বলছি স্বামীজি কি খবরটা? বলে এই যে এটা হয়েছে এটা ব্লাড ক্যান্সার নয়, লক্ষণও নয়। আপনি কি চিল্লানে কাজ করেন? আপনি কি চিল্লান, বক্তব্য বায়ন করেন? তো আমার কাছে 2 জন রাজমিস্ত্রি ছিল বলে হ্যাঁ স্যার ও আর দিন চিল্লাতে হয়। ও কাঁচা মানুষ বললেন রাজমিস্ত্রি লোক, হ্যাঁ ও কি কথা বলতে হয় না। সঙ্গে সঙ্গে ইউটিউবের দেখেন বক্তব্য চলছে। হ্যাঁ इसीलिए आपको कोई जगह में कोई दर्द है, इन्फेक्शन है, बुक में या पीठ में कोई जगह में आपको इन्फेक्शन है। इन्फेक्शन के लिए ये रिपोर्ट है। देखें ডাক্তার বললো ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, একটা করে গুলি দিচ্ছে, ওষুধ খাবেন, একটা করে ওষুধ। ওরা 2টো নয়, একটা। বলে আপনি প্রতিদিন একটা করে ওষুধ খান, 6-7 মাস দেখবেন আপনারা কোন দিকে উড়ে যাবে। দেখেন আল্লাহর রহমতে, আপনাদের দোয়াতে, দেশের দোয়া, মা বাপের দোয়াতে, ছোটদের দোয়াতে। রিপোর্টে আবার গেছিলাম এই জানুয়ারি 10 তারিখে। তার মধ্যে রিপোর্ট একবারে পুরো নির্মল, মাত্র 35 পয়েন্ট আছে। কবে? 35। বা আল্লাহ ইচ্ছে করলে সব করতে পারে না? পারে না? জোরে বলুন পারে না? পারে না। কিন্তু আমাদের দেশের ডাক্তাররা মেরে ফেলা লোককে বা দেখবেন ওষুধ কিনবেন, আপনাকে 4 দিয়ে 5টা 6টা করে ওষুধ লিখে দেবে। পায়খানার ওষুধ 6টা, জ্বরের ওষুধ 6টা, হ্যাঁ কি গো মাথা ব্যথার ওষুধ 7টা। বলেন ঠিক না বেঠিক? বাগড়ি ওষুধ দিয়ে পয়সাগুলো ধান্দা করে নিয়ে নেবে আর খাইয়ে দিয়ে আপনার পয়সাগুলো শেষ করে নেবে। তাই আমি আপনাদেরকে বলবো বা তাই যেটা বলছিলাম 5টা প্রশ্ন বলেছিলাম, তাই না? কটা বলেছি? কটা উত্তর দিয়েছি? 2টো। তাহলে কটা আছে? আর 3টে। এই 3টে উত্তর দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হলো আমার বাপজি ভাইরা, বলে আল্লাহর আগে কে ছিল তোমরা দেখতে চাও? বলে হ্যাঁ। তাহলে এখানে এসো। বলে না। এসো। বলে না। ও আল্লাহ দেখতে গেছে, হারে পিটুনি খেয়েছে। ও আল্লাহর আগে কি ছিল দেখতে গেছে? আবার মার হয়। কিন্তু আগে সব প্রশ্নের উত্তরে মারেছে। কথা বলেন না কেন? সব প্রশ্নের উত্তরে মান নাই। যেমন সব শূন্যতে কষ্ট নাই, যেমন গায়েবের মাঠে রক্ত জড়ানো সুন্নত, উহুদের প্রান্তে রক্ত ঝরানো সুন্নত, বদরের প্রান্তে মার খাওয়া সুন্নত, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়া সুন্নত। আল্লাহ নবী যখন মানুষের কাছে কলমার দাওয়াত দিয়ে গিয়ে বলল তোমরা আমাকে মেনে নাও, আমার রাসূল আমার আল্লাহকে মেনে নাও, কলমা মেনে নাও, তোমরা দ্বীন মেনে নাও, কাফের বেঈমানেরা নবীর উপর অত্যাচার শুরু করে দিল, নবীর উপর জুলুম শুরু হয়ে গেল, নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল। বিশ্ব নবীকে আল্লাহ বলেন নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করুন, আবু বকরকে সঙ্গে করে নিয়ে যান। গজল আছে না? আজ নবী আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ের মেনের গুরবায়াতে জন্ম নিলেন নবী মক্কাতে, আজ নবী আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও,
আর নবী গো আমার গড়ায় বাজার হিজরত করিয়া চলেন মদিনায় নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া তু যখন নিভে যায় আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমানেরা আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন আবু বকরকে বলেন আবু বকর তুমি তৈরি হয়ে যাও এদিকে হযরত আলীকে বলল আলী তুমি থাকো আমি মক্কা ছেড়ে মদিনার পথে গেলাম নবী যখন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে কাফের বেঈমান নবীর বাড়িকে ঘেরাও করে নিল নবীকে যেতে দেবে না নবীকে বেরোতে দেবে না নবীকে যেতে দেবে না আমার বিশ্ব নবী তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে বলে আল্লাহ তুমি যে মক্কা ছেড়ে মদিনায় যেতে বললে ইয়া আল্লাহ আমি কি করে যাব কাফের বেঈমান আমার বাড়িকে ঘেরাও করে নিল নবী বলেন ইয়া আল্লাহ বলেন নবী গো আপনি চিন্তা করবেন না আপনি এক মুঠো বাণী তুলুন কি তুলুন বালু তুলুন বালু তুলে আপনি তাশাহুদ পড়ে কাফিরদের মাথাতে ছিটিয়ে দেবেন আপনি কাফিরদের চোখ বন্ধ করব আমি পেয়ারা নবী তাশাহুদ পড়ে এক মুঠো বালু তুলে কাফিরদের মাথায় ছিটিয়ে দিলেন আল্লাহ কোরআনে বললেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আপনি বালি ছিটিয়ে দিলেন আর আমি কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম আপনি চলে যান বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চললেন সঙ্গের সাথে তিনি কে ছিলেন জোরে বলুন কে হযরত আবু বকর নবীকে নবীজি আবু বকরকে গিয়ে বললেন আবু বকর তুমি তৈরি হও ও আবু বকর বলে যখন ডাকলেন আবু বকর বলে লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ নবী বলে আবু বকর ঘুমাও নাই বলে নবী গো আপনি যেদিকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে খোদার কসম করে বলে রাসূল আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না শুনলাম বাহ মহব্বত কাকে বলে ভালোবাসা কাকে বলে মুসলমান আল্লাহ কোরআনে বলেছেন قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ মুসলমানেরা আজকে একটা কথা আপনাদেরকে বলবো মনে খারাপ নেবেন না আল্লাহ কোরআনে বললেন নবী আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ করে তারা যেন আপনাকে আনুগত্য করে তারা যেন আপনাকে ভালোবাসে মহব্বত করে তারা যদি ভালোবাসতে পারে আনুগত্য করে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম হারাম করে দিয়ে আমি তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ একজন আপনার মুনাফিক যে নাম হলো উবাই বিন খালদ ঠিক একজন নবীকে গালি দিয়েছিলেন নবীকে গালি দিয়েছিলেন কি দিয়েছিলেন নবীজিকে গালি দিলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে অমুক কাফের গালি দিয়েছে নবীজি বললেন শোনো তার রক্তের কোন দোষ আছে কি আছে রক্তের দোষ আছে রক্ত খারাপ নবীজি বললেন
করেছে। রাস্তা দিয়ে তিনি যান আর লোকে বলে, শোনো, তোমার নাকি রক্তের দোষ আছে। আবার একজন বলে, তোমার নাকি জন্মের দোষ আছে। প্রত্যেকটা মানুষের মুখে মুখে হয়ে গেল। কিন্তু ওর বাড়ি থেকে বেরোতে পারে না, আর রক্ত খারাপ, আর জন্মের দোষ আছে বলেছেন কে? কে বলেছে? জোরে বলুন, জোরে বলুন না, কে বলেছে? নবীজি বলেছেন। সবাই মুখে মুখে হয়ে গেল, সে কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না। মাকে একদিন ডাক দিয়ে বলে, মা গো, আমি তোমার সঙ্গে দুটো কথা বলবো, কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করো না। বলে, বাটারে বল, তুই এমন কি কথা বলবি? বলে, মা, আমি তোমাকে কথা জিজ্ঞাসা করবো, তুমি সত্য কথা বলবা, খবরদার তুমি মিথ্যা কথা তুমি বলবা না। বলো, বলো বাটা বল, আমি অবশ্যই বলবো সত্য কথা। বলে, মা, আমার নাকি রক্তের দোষ আছে, আমার নাকি জন্মের দোষ আছে। মা বলল, বেটে কথা তোকে কে বলেছে? বলে, আমি শুনলাম। বলে, না রে বেটে না। বলে, মা তুমি সত্য কথা বলো, আমার নাকি জন্মের দোষ আছে। বলে, বেটা কে বলেছে বল। বলে, ওই মানুষটি বলেছে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলেছে। বলে, মা সত্যি কি আমার জন্মের দোষ আছে? সঙ্গে সঙ্গে মহিলা চমকে উঠলেন। ওঠার পরে বললেন, সঙ্গে সঙ্গে বলে, কিরকম হলো? বলে, মা আমি নবীকে গালি দিয়েছিলাম, এর জন্য নবী আমাকে বলেছে তোর জন্মের দোষ আছে। কিন্তু মা সঙ্গে সঙ্গে বলে, বেটা রে, তুই কি অন্যায় করেছিস, কি কাজ করেছিস? তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আলামিন মানে সত্যবাদী। ও বেটা, কেন তুই ওকে গালি দিলি বল? সে নবীজি যে কথা বলেছে আমার তোর জন্মের দোষ আছে, কিন্তু বেটা নবী তো জীবনে কোনদিন মিথ্যা বলে না। যে কথাটা নবী বলেছে সত্য বলেছে। মা তোর বেটাকে বলছে, বলে, নবী যে কথা বলেছে সত্য বলেছে। হ্যাঁ বেটা, তুই আমার জন্মের সত্যি তোর দোষ আছে। কিরকম করে? একদিন তোর আব্বা মারা গেল, একদিন তোর আব্বা মারা যাওয়ার পরে তোর চাচা আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। ওই খারাপ কাজে লিপ্ত হওয়ার পরে সেই থেকে তুই জন্ম নিয়েছিস। তার জন্য নবীজি যে কথাটা বলেছে সত্য বলেছে। ও বেটা, কেন তুই নবীকে গালি দিলি বল? মক্কার মানুষ নবীকে আলামিন বলে জানে, রাহমাতুল লিল আলামিন বলে জানে। নবীর সাহাবারা নবীর জন্য জীবন দিতে তারা প্রস্তুত হয়ে যায়। আর ওই মানুষটাকে কেন গালি দিলি? ও তো কারো কোনো ক্ষতি করে না, ও তো কোনোদিন কাউকে মারে না, কোনোদিন কাউরির অন্যায় করে না, কোনোদিন কাউরির জুলুম করে না, কোনোদিন কাউরির মালকে ছিনিয়ে নেয় না, কোনোদিন কারো মালকে লুটপাট করে নেয় না। বল বেটা বল, তাকে কেন তুই গালি দিলি বল? ওই বিশ্ব নবীর জীবনী, আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে দুনিয়ায় বেঁচেছিলেন, জীবনেও কোনোদিন কাউকে একটা চড় মারেনি, কোনোদিন গালি দেয়নি, কোনোদিন কাউকে ধমক দেয়নি। দিয়েছে কথা শুনেছেন আপনারা? শুনেছেন কোনোদিন আপনারা? নবীজি কাউকে চড় দিয়েছে, ধমক দিয়েছে, মেরেছে? 63 বছরের জিন্দেগি। তাই আমি আপনাদেরকে বলবো বাবারা, তাই আমি আপনাদেরকে শোনাই, নবীজি বললেন ওই ব্যক্তি ইমানদার পরহেজগার ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিবকে ভালো না বাসতে পারবে। দয়ার নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আল্লাহর প্রেমিক বান্দা হল, নবীর উম্মত হল, যে তোর বিবিবর্তা যদি গালিমালির ধন সম্পদের থেকে আল্লাহ তাকে চুলকে সব থেকে বেশি ভালোবাসে। সাহাবারা নবীকে এতটাই ভালোবেসেছিলেন, নিজের জীবনের থেকে নবীজিকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী আবু বকরকে বললেন, আবু বকর তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন আমি 1 মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। আর আমার বাবা জীবনে নবীকে সঙ্গে করে নিয়ে আবু বকরকে সঙ্গে করে নিয়ে হিজরতে চললেন। হযরতে আবু বকর কখনো ডানে কখনো বায়ে, কখনো ডানে কখনো বায়ে। আল্লাহ নবী বলে, আবু বকর তুমি ডানে বায়ে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ডানে যাই মনে হয় কাফেররা আপনাকে তরবারি ডান থেকে মারে, আবার যখন পেছনে যায় মনে হয় কাফেররা আপনাকে পেছন থেকে আক্রমণ করে, আবার যখন সামনে যায় আমার মনে হয় কাফেররা আপনাকে সামনে থেকে আপনার তীর ছুড়ে মারে। ও নবী, আপনার গায়ে তীর তরবারি না লেগে আমি আবু বকরের গায়ে জানে লেগে যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিক, নবীর ভালোবাসা কি মহব্বত সাহাবাদের। বিশ্ব নবী আবু বকরকে নিয়ে গেলেন, আপনার দিন হয়ে গেল, বেলা হয়ে গেল, কাফের বেঈমানরা পেছন থেকে ধাওয়ানি করেছেন। আল্লাহ নবী বলেন, আবু বকর গো, দেখো কাফের বেঈমানরা ধাওয়ানি করেছে, তো আমরা গুহার ভিতরে ঢুকে যাই। আবু বকরকে নিয়ে গুহায় ঢুকে গেলেন। বিশ্ব নবী দয়াল নবী আবু বকরকে বলেন, আবু বকর রে, আমি তো বড় ক্লান্ত, আমি নবী বড় ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা বলেন তো, নবীজি শ্বশুর মশাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বন্ধু, নবীজি বললেন, আবু বকর তোমার উযুটা বিছিয়ে দাও। বিশ্ব নবী হযরত আবু বকরের উযুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন। হযরত আবু বকরের মাথায় ছিল পাগড়ি। পাগড়ি বুঝেন তো নাকি? পাগড়ি, পাগড়ি কেন খুলে তা আপনার কাপড়কে ছিঁড়লেন। গর্ত চারিদিকে ছিল, গর্তগুলোকে বন্ধ করে দেওয়া হলো। একটা গর্ত কিন্তু বন্ধ হলো না। আবু বকর নিজের পায়ের কুড়ালি দিয়ে ওই গর্তটাকে বন্ধ করে দিল। গর্তের ভিতরে বিষাক্ত জিনিস ছিল। এই কাউন্সিল কমিটি কারা? কোন কারা? না নাকি চকমক করছে সব ভলেন্টিয়ার লাগাই আছে। এই যে গাছ লাগিয়েছে বা ফুল অব দা পাওয়ার, কেউ ঠেকাতে পারবে না, যেদিক মনে সেদিক যাবে। মাল লাগানি আছে নাকি বলেন, ঠিক না বেটি? জোরে বলুন। আজকে বলি বিশ্ব নবী দয়াল নবী হযরত নবী সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপর দংশন করে দিল। হযরত আবু বকরের চেহারা লাল নীল হয়ে গেল। আবু বকর নবীকে ডাকতে পারে না, বড় বেয়াদবি হবে, অন্যায় হবে বলে বিশ্ব নবী আরাম করছেন। আর আবু বকরের চোখের পানি টুকুর নবীজির কপালে পড়ে গেল। বিশ্ব নবী চেতন হয়ে গেলেন। নবীজি আবু বকরকে বলেন, আবু বকর রে, কি ব্যাপার? তুমি কি ব্যাপার বলো, কান্না করো কেন? বাড়ির কথা মনে পড়েছে নাকি? তোমার বিবি বাচ্চার কথা মনে পড়েছে নাকি? মা বাবার কথা মনে পড়েছে নাকি? গ্রামের কথা মনে পড়েছে নাকি? ও আবু বকর তুমি কান্না করো কেন? আবু বকর বলেন, নবী গো, আপনার পায়ের তলা আমার জীবনটা কুরবান হয়ে যাক।
ও নবী, খোদার কসম করে বলি, আমার বাড়ির কথা মনে পড়েনি, বিবি বাচ্চার কথা মনে পড়েনি, গ্রামের কথা মনে পড়েনি, কেন তুমি কান্না করো কেন? বলে নবী গো, এ গর্তের ভিতরে না জানি কোন জিনিসটা আছে, ওই জিনিসটা আমাকে দংশন করেছে। আমার দংশন করার কারণে আমার বিষটা আমার শরীরের উপরে লেগে গেছে। নবী বলেন, আবু বকর, তুমি আমাকে কেন ডাকলে না, কেন ডাকলে না? আবু বকর বলো বলো। বলে রাসূলুল্লাহ, আমি আবু বকর অত বড় বেয়াদব না, আপনি আমার ওর উপর মাথা দিয়ে ঘুমাবেন আর আমি আপনার ক্লান্ত শরীরকে জেগে দেব, আমি আপনাকে ডাকবো। আমি আবু বকর অত বড় কোনো বেয়াদব হইলাম। আল্লাহ নবী নিজের মুখ থেকে থুতু বের করলেন, আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন, সমস্ত 20 সেকেন্ডের মধ্যে পানি হয়ে গেল। সুবহানাল্লাহ, বলে বলুন না সুবহানাল্লাহ। আর আমার বাবা জীবনেরা কি ভালোবাসা, কি মহব্বত, কি প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহর নবীকে। তাই একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো সব থেকে কোন সাহাবার নেকি বেশি? কে বলছেন এটা? কে বলছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি মুচকি হাসলেন। মুচকি হাসা বুঝলেন তো নাকি? বুঝলেন না? মুচকি হাসলেন। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর সঙ্গে ইয়ার কি করা যায় না? না জোরে বলুন। মহব্বত করা, আর স্বামী স্ত্রী আর কি করবেন, বাড়িতে মাঝে মাঝে আর কি করবেন, দেখবেন ভালো লাগবে, মহব্বত হবে, আল্লাহ খুশি হবে। আপনি 2 কাপ চা করে বলবেন, আসো তুমি 1 কাপ খাও, আমি 1 কাপ খাও, কি বুঝলেন না? একটা ডিম সিদ্ধ করে তুমি 1 ঘর খাও, আমি 1 ঘর খাই, কি বুঝলেন? দেখবেন বিবিও খুশি হয়ে যাবে, মনটা ভরে যাবে। আর আপনি খাবার রান্না করবেন, আপনি নাম করবেন, কি সুন্দর রান্না করেছে গো, তোমার মনে হচ্ছে তোমার হাতটা ধরে চুমু খায়, আমি কি হাত দেবো, একটু দেবো, একটু দেবো, একটু দিই, আবার দেখবেন ভালো করে তৈরি করে খাবে। আর আপনি যদি তরকারি দুর্নাম করেন, তুই যেখানে পাবি সেখানে খায় না, বুঝবে না? বুঝবে না? হ্যাঁ, বুঝতে পারলেন না? বললেন না? দুর্নাম যদি করেছেন তো আপনার পাতে নুন দিয়ে ভাব জুটবে না। কি বুঝলে? মেয়েদের সামনে মেয়েদের দাম করবেন, আপনাকে ভালো করে যত্ন করে রাখবে। আর যদি দুর্নাম করেন, কপাল আপনার ছাতা ছাড়া উপায় নাই। কি বুঝলে? এখন দুনিয়াতে মেয়েদের মুখ্যমন্ত্রী মমতা মেয়ে ছিলি নাকি? আবার ওরা বলছে যে তোর ভাত খাবো না, খালা থাকলি হবে। খালা মানে মমতা 500 টাকা করে বুঝছেন, লক্ষ্মীর ভান্ডার। মা বোনেরা যদি থাকো, আমার মাদ্রাসায় রাস্তা কিনছি, তোমরা 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার লেগে দিও মা। হ্যাঁ বাবা, আমার মাদ্রাসার ছোট্ট ঘটনা আপনাদেরকে একটু বলি। এলাকাটা তো আমাদের বেদাতি এলাকা, কবর পূজারি। 97%, ক%? 3% আমরা। তার মধ্যে মাদ্রাসা বলি যে